আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় FsD একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আমাদের কি হতে যাচ্ছে। আজকের ভিডিওটা আমাদের হবে ইউটিউব কভার ইমেজ। সো আমরা অনেকেই কভার ইউটিউবে আসতেছি কিন্তু কভার ইমেজটা খুব প্রপারলি সাজাইতে পারতেছি না, অথবা যারা ফ্রিল্যান্সিং করছি তারা মূলত কভার ডিজাইনের কাজ অনেক আসতেছে কিন্তু কাজটা বুঝতেছি না। মেনলি সমস্যা হচ্ছে যে কভার ইমেজের সাইজটা। হ্যাঁ, কভার ইমেজের কিন্তু তিনটা সাইজ আছে। প্রথম সাইজটা হচ্ছে আপনার কম্পিউটারে যারা দেখবে তাদের একরকম, যারা মোবাইলে দেখবে তাদের সাইজ একরকম, আর যারা বড় টেলিভিশন অর্থাৎ এলইডি টিভিতে যারা দেখবে তাদের তাদের ওখানেও কিন্তু আরেক রকম সাইজ। তাদের ওইটাই কিন্তু মূল সাইজ, তারপরে মাঝখান দিয়ে আরেকটা সাইজ আছে, তার মাঝখান দিয়ে আরেকটা সাইজ আছে। তিনটে সাইজ বেস করে একটা ইউটিউব কভার ইমেজ তৈরি করা হয়। ঠিক আছে। সো আজকের এই টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো খুব প্রপারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে একটু হলেও আপনারা উপকৃত হতে পারবেন। সো চলুন সরাসরি আমরা ফটোশপে চলে যাই। তো ফটোশপে যাওয়ার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন সরাসরি ফটোশপে চলে যাই। ওকে, ফটোশপে চলে আসলাম। তো ফটোশপে আসার পরে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে আমাদের মূল সাইজটা নিতে হবে। ঠিক আছে। তো ইউটিউব কভার ইমেজের যে মূল সাইজ হয় সেটা হচ্ছে, আমরা নিয়ে গিয়ে আমরা এখান থেকে সাইজটা করব। আর এখানে আমরা যদি লিখে দেই যে ইউটিউব COV কভার পিক। ওকে, তো আমাদের যে সাইজটা হবে সর্বপ্রথম আমরা সাইজ নিব হচ্ছে 2560 বাই ওয়াইড হচ্ছে, হাইট হচ্ছে আমাদের 1440। ওকে, পিক্সেলে রেখে এখানে 300 রেজলিউশন করে দিতে পারি। ওকে, সো আমাদের এই যে আমাদের পুরো টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আপনি যদি এখন এখানে ডিজাইন করেন আর এই ডিজাইনটা যদি ইউটিউবে করে দেন, কভার ইমেজ করে দেন, হয়তো বা ইমেজটা যাবে, কিন্তু আপনার এই সাইজটা হচ্ছে মূলত এলইডি টেলিভিশনে যারা দেখবে তাদের জন্য। ওকে, আমাদের এখন বের করতে হবে কম্পিউটারে যারা দেখবে। ঠিক আছে, এই দেখেন আমি যদি একটু যাই, এই দেখেন আমার এখানে কভার ইমেজটা দেখেন, জাস্ট লম্বালম্বি কিন্তু এতটুকুই, কিন্তু আমার ইমেজটা কিন্তু এতটুকুই না, আরও বড় উপরে আছে। ঠিক আছে। সো এই এই লম্বালম্বি সাইজটা কত, এই সাইজটা কত, এই সাইজটা জানতে গেলে আপনাদের এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করার পরে আমরা এখানে কি দেবো, ওয়াইট রাখবো হচ্ছে 2560, আর হাইট এমনি হাইট রাখবো হচ্ছে আপনার 423। ওকে, সরি 23। ওকে, সো আমরা একটু এখান থেকে, ওকে, আর এখান থেকে স্টপ করে দিই। দেওয়ার পরে আমরা এখান থেকে Ctrl+L প্রেস করবো। করার পরে জাস্ট আমাদের এই আর্ট পেপারটা সবগুলো সিলেক্ট করে নিলাম। ও সরি, আমার ইন্টার দেওয়া হয়নি। ওকে, এখন দেখেন উপরে অ্যালাইন আসছে। সো আমরা এখান থেকে অ্যালাইন করে নিব মিডিল অ্যান্ড মাঝখান। ওকে, Ctrl+D দিয়ে ডিসিলেকশন। এখন আমাদের মাঝ বরাবর এটা চলে আসলো। উপর থেকে আমরা রুলার নিয়ে আমরা এখান থেকে রুলার নিয়ে নিব। ঠিক আছে, এই যে রুলার নিয়ে নিলাম। এখন আমাদের এই লেয়ারটার প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে যে মোবাইলে যারা দেখবে, ফোনে যারা দেখবে তাদের তাদেরগুলো কেমন, আমি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে আমার এই ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনে কেমন দেখা যায়। ঠিক আছে, সো এই সাইজটা কীভাবে নিব সেটা দেখতে হবে। তো সেমভাবে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব অ্যান্ড দেন এখানে সেমভাবে ক্লিক করব। করার পরে আমরা এই সাইজটা নিব হচ্ছে, হোয়াইট নিব 1855, আর হাইট নিব হচ্ছে 423। সেম হাইট, সেমটা নিব। ওকে, সো এইটাও আমরা এই কালারটা এখান থেকে দিয়ে দিই। ওকে, Ctrl+A অ্যান্ড দেন অ্যালাইন মিডিল। ওকে, সো এখন আমরা দুই সাইড থেকে আমরা এটা টেনে নিলাম। যদি আর একটু আমাদের থাকে তাহলে আমরা এতটুকু করে নিতে পারি। ঠিক আছে। ওকে, যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে এখান থেকে এটা করে নিয়ে জাস্ট এখানে
কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে নিই। ওকে, এই যে এখন কিন্তু দুইটা পারফেক্ট আছে। সো এখন আমরা দুইটা ডিলিট করে দিই, কোনো প্রবলেম নাই। এখন আমাদের ডিজাইনটা পুরোটা করব, কিন্তু মূল টেক্সটগুলো আমরা এইখানে লিখব। কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখবেন মানুষ কিন্তু টেলিভিশনে কম দেখে, ঠিক আছে? আমরা বেশিরভাগ সময় দেখি মোবাইলে বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? তারপরে কম্পিউটার। সো মোবাইলে মানুষ বেশি দেখে, ঠিক আছে? আমার এই ভিডিওটা যারা দেখছেন ইতিমধ্যে, আমি ইতিমধ্যে হয়তো অনেকে কম্পিউটারও দেখছেন, আবার মোবাইলে দেখছেন, টেলিভিশনে কিন্তু খুব কম দেখেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোনের ডিসপ্লেটা বেশি ফলো করব, ঠিক আছে? মানে ফোনে যেটা দেখা হয় সেটা আমরা বেশি ফোকাস করব। এইটুকু আমরা মেইনলি ডিজাইনটা, মানে আমাদের ইনফরমেশনগুলো থাকবে শুধু এইটুকুর ভিতরে। ওকে, সো আমি ডিজাইনটা একটু করে আপনাদেরকে একেবারে সিম্পল একটা ডিজাইন করি। তার আগে আরেকটা কথা বলি যে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ এখানে রাখতে চান, তাহলে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারেন। বিএসসিকে ব্যাকগ্রাউন্ড থিম বলে লিখলেও চলে আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলেও চলে আসবে, ঠিক আছে? তো থিম বলে দিলে আমার কাছে মনে হয় বেটার, কারণ এখানে দেখেন অনেক থিম আপনি পাবেন। এখানে দেখেন কত সুন্দর সুন্দর থিম আপনার এখানে আসবে, ঠিক আছে? সো এই থিমটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে পেস্ট করতেছি, কন্ট্রোল টি দিয়ে আমি পুরো এটা সিলেক্ট করে নিলাম, ইন্টার, ঠিক আছে? সো এইটা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আপনি ডিজাইনটা আপনার নিজের কাছে, আপনি কীরকমভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? প্রপারলি আপনার কাছে সবগুলো মেনটেন করবে। ওকে, সো আমি এইটা নিচ্ছি, কিন্তু একটু গাঢ় করে দিব। কন্ট্রোল শিফট অল্টার এল, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে আমরা একটু লাইট বাড়ান কম করে নিব, ঠিক আছে? ওকে, এরপর আমরা একটু ইফেক্টে যাব, অ্যান্ড এখান থেকে ক্যামেরা রোতে গিয়ে আমরা একটু এই কালারটা একটু কমিউনিকেশন করব, উপর থেকে একটু কালারটা সাইজ করে নিব, ঠিক আছে? যারা ইমেজ রিসাইজিংয়ের কাজ করেন তারা প্রপারলি এই জিনিসটা জানেন আর কি, কারণ ইমেজ রিসাইজিংয়ের কাজটা প্রপারলি এখানেই মেনটেন করা হয়। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সিম্পলি একটা ডিজাইন করি। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম একটা মিডিল বরাবর আমরা একটা নিব, শিফট অ্যান্ড অল্টার প্রেস করে আমরা বৃত্ত নিয়ে নিলাম, কিন্তু এইটার কালার আমরা রেড দিয়ে দিব, একটু কমায় দিব 3। ওকে, আর স্ট্রোকটা ওকে। সো এইটা মিডিল নাই, দেখেন কন্ট্রোল টি প্রেস করে আমাদের ডিজাইনটা কিন্তু এই দাগের বাইরে গেলে হবে না। কন্ট্রোল এল অ্যান্ড এটাও মিডিল করে নিব, যেটা মাঝ বরাবর নিয়ে নিব, কন্ট্রোল ডি। এই মাঝখানে আমাদের লোগোটা থাকবে অথবা আপনার ইমেজটা থাকবে। তো আমি ইমেজটা নিয়ে এসে দিচ্ছি, অথবা আমার লোগোটা আনতেছি। ওকে, আমাদের লোগোটা নিয়ে এসে দিই। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি যদি এখানে মাউসটা রাখেন, দেখেন এটা মাস্কিং করব আমরা, ঠিক আছে? সো কিবোর্ড থেকে আপনারা অল্টার প্রেস করার পরে মাউসের দেখেন এই মাউস আইকনটা কেমন আসতেছে। সো এখন যদি মাউসের লেফট বাটন ক্লিক করেন, এই দেখেন এর ভিতরে ঢুকে গেছে। কন্ট্রোল টি প্রেস করেন এবং এখান থেকে আপনারা প্রপারলি এর ভিতরে সাইজ করে নেন, কোনো সমস্যা নাই। এই যে ওকে, ভিতরে চলে আসলো। এখন আমরা একটু কালারগুলো একটু ঠিকঠাক করে নেই, যাতে ওকে সুন্দর বোঝা যায়। ওকে, এখন আমরা এখানে একটা বাটন দিতে পারি। তো আমি একেবারে সিম্পলি দিচ্ছি, যেহেতু ভিডিওটা যদি লং হয়ে যায়, এই জন্য আমি সিম্পলি ডিজাইনটা করতেছি। আপনারা যদি ডিজাইন করেন খুবই সময় নিয়ে ডিজাইন করবেন, কারণ একটা ডিজাইন কিন্তু আপনার অনেক সময় নিয়ে একটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? সো আপনারা যে ডিজাইনটা করবেন অবশ্যই অনেক সময় নিয়ে ডিজাইনটা করবেন।
ওকে, তো আরেকটা জিনিস, এটা একটু উপর করে রাখবেন, এখানে যে টেক্সটটা দিবেন সেটা একটু উপর করে দিবেন, কারণ এখানে দেখেন আমি যদি আমার চ্যানেলটাতে দেখাই, এখানে দেখেন আমার যে ফাইবার লেখাটা আছে, এই ফাইবার লেখাটা কিন্তু এই আমার যে লিঙ্কগুলো অ্যাড করা আছে, লিঙ্কগুলো নিচে চলে গেছে, ঠিক আছে। সো এখানে একটু খেয়াল রাখবেন যে এইখানে এই সুজা এটা কিন্তু এই সুজা, ঠিক আছে। কারণ এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে কম্পিউটার যারা দেখবে তারা হচ্ছে এই প্রপার লাইনটুকু তারা দেখবে, কিন্তু মোবাইলে যারা দেখবে তারা শুধু এটুকুই দেখবে, ঠিক আছে, শুধু এতটুকুই, তার বাইরে কিন্তু দেখবে না। ওকে, তো আমরা এই দেখেন, এটা কিন্তু একটা সিম্পল একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। সো আপনার চাইলে আরও সুন্দর ডিজাইন করতে পারেন। আসলে ডিজাইন করাটা নিজের কাছে, কিন্তু আপনার এই সাইজটার উপরে বেশিরভাগ নিয়ন্ত্রণ করে, যে আমরা আসলে অনেকে জানি না যে এটা সাইজ কেমন হয়, কীভাবে কি করতে হয়। অনেকে আমরা ডিজাইন করছি কিন্তু আমরা আসলে এইভাবে প্রপারলি মিলছে না, ঠিক আছে, এটা কিন্তু প্রপারলি মিলছে না। তো আমি যদি আমার এই ডিজাইনটা দেখাই, সরাসরি আমার এই যে ডিজাইনটা করা, আমি সেই ডিজাইনটা আপনাদেরকে দেখাই। কম্পিউটার ভিতরে রাখছি, ওকে, এই দেখেন, এই দেখেন আমার ডিজাইনটা একটু দেখেন, দেখছেন, দেখছেন পুরোটাই কিন্তু আমার ডিজাইন করা, কিন্তু এতটুকু আমাকে ওখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর মোবাইলে দেখাচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন, ঠিক আছে। সো এই ছিল টিউটোরিয়াল, আশা করি ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, নয়তো বুঝবো না কেমন লাগলো। আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও প্রয়োজন। পাশাপাশি আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য আরেকজনের অন্য আরেকজন উপকৃত হন আমাদের ভিডিওটি দেখে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।